শুভ সকাল বন্ধুরা। তো সকালবেলা উঠে পড়েছি। আজকে আর আমার মুখটা দেখাচ্ছি না, সবে উঠলাম তো এখনও মুখ ধোয়াও হয়নি। তো দেখুন বেশি না, এখনও বাসন জড়ো করা, এখানে এখানে এত বাসন। তো এগুলো আগে সব ধোবো। আর এখানে জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, উঠেই জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি। যতক্ষণে নিজে ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হব ততক্ষণে এগুলো একটু ভিজে যাক, তারপরে কেচে নেব। আজকে অনেক জামা কাপড়, কারণ মিস্ত্রি দাদা কাজ করছিল তো ঘরে, আর খুব ধুলো নোংরা, ওই জন্য সব পর্দা বিছানার চাদর তুলে ফেলেছি, তুলে এগুলো ভিজিয়ে রেখেছি। এগুলো কেচে তারপরে অন্য কাজ করব। সকালবেলা উঠেই আগে কেচে নেব, নাহলে না বেলায় আর সময় হয় না। এদিকে জলের বালতিগুলো সব জড়ো করে রাখছি, জল এলে জলগুলো ভরবো। আর এই যে ছেলেমেয়েরা ঘুমোচ্ছে, এখন 7টা বাজে। তো আজকে রবিবার, ওই জন্য এখনও ঘুমোচ্ছে, নাহলে অন্য দিন হলে তবু উঠে পড়ে। এই যে ঘুমোচ্ছে। আর এই ঘরে খাটটা এদিকে সরিয়ে নিয়ে আসা হয়েছে, এখানে জানলায় রং করছিল তো ওই জন্য খাটটা সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু এখনও খাট ওইদিকে নিয়ে যাওয়া হয়নি। আমি আর ছেলে দুজনে পারছি না, ভারী খাট তো নিয়ে যেতে পারছি না। আরও কয়েকজনকে দরকার, দেখি যদি আমার দেওর থাকে দেওরকে বলবো, আর মিস্ত্রি দাদা এলে তখন সবাই মিলে খাটটাকে আবার ওইদিকে নিয়ে যাব। এমনিই শুধু ওদিকে পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, সব এরকমভাবেই রয়েছে, কিচ্ছু এখনও ঠিকঠাক করা হয়নি ঘরের ভেতরে। মানে একটার পর একটা রোজ এত কাজ না, এই সব কাজ করতে করতেই সময় কেটে যায়। ঘরে একবার খাট এদিকে নিয়ে আসা, ওদিকে নিয়ে যাওয়া, জিনিস এদিকে ওদিকে করা, এই করতে করতেই আমার সময় কেটে যাচ্ছে, অন্য কোনো কাজ আর হয়ই না। তো আমার জামা কাপড় ধোয়া হয়ে গেছে, বাসন মাজাও হয়ে গেছে, সব কাজ মোটামুটি হয়ে গেছে। এবার চানটা করে নেবো, কারণ মিস্ত্রি দাদা এসে যাবে। আবার সে এসে আবার এদিক ওদিক কী সরাতে বলে কী করে, অনেক কাজ থাকে। তো চান করে পুজোটা আগে করে নিই, তারপরে বাকি কাজ করব, টিফিন বানাবো। এখনও চাও খাইনি আজকে, তো তাড়াতাড়ি চানটা করে নিই। এখনও দুজনে ঘুমাচ্ছে, উঠেও নি, কখন থেকে ডাকছি, ঘুম থেকেও ওঠেনি, থাকে ওরা ঘুমোচ্ছে, ঘুমোক, আমি তখন চানটা করে নিই। সে কারণে নাকি কে জানে। তো বন্ধুরা আমার চান হয়ে গেছে, চান হয়ে পুজোও হয়ে গেছে। এবারে ঘুগনি করবো, সেই জন্য কড়াইটা একটু বসিয়ে দিলাম। আর দুধ দিয়ে চলে গেছে, দুধটা বসিয়ে দিই। সকালবেলা মোটামুটি কাজ সব শেষ, স্নান হয়ে গেল। এবারে রান্না হবে, টিফিন হবে, এইসবই কাজ সারাদিনে। 9টা বাজতে সবাই ঘুম থেকে উঠলো, ছেলে মেয়েরা সব ব্রাশ করছে। কালকে কতগুলো রুটি আছে, রুটিগুলোকে ভেজে নেব, ভাজলে খাওয়া হয়ে যাবে। 4টে রুটি বেলায় করবো। এই যে বাসি রুটি আছে, এগুলোকে ভেজে নিয়ে খেয়ে নেবো আমরা। আবার পরে রুটি করবো মিস্ত্রি দাদার জন্য। মিস্ত্রি দাদা খেতে খেতে দুপুর 1:30, আমি পরেই করবো। দুধটা হয়ে গেলে চা বসাবো। খেতে বসে গেছি। এই যে আমাদের কালকে রুটি ছিল ভাজা দিয়েছে, মুড়ি খাচ্ছে তরকারি দিয়ে। এই রুটি কম ভাজা ছিল, মানে 4টে ছিল তো রুটি, সেগুলো ভেজে ওকে দুটো দিয়েছি। আর আমি তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি, খাওয়া হয়েও গেছে। মনে বলছে কালকে রুটি ছিল ভাজা, কিন্তু গরম রুটির থেকে রুটি ভাজা বেশ ভালো লাগে। আর এই যে আমার ছেলে, আমার দাদা,
আসছে না। তো এখান দিয়ে মাছ চলে যাচ্ছিলো, মাছ নেওয়া হয়ে গেছে আমার। মাছটাকে ভালো করে ধোবো। আজকে অনেকটা বেলা হয়ে গেছে, মাছওয়ালা এখন গেল 10:30টার সময়। তো এখনই নিয়েছি, এখনও ধোয়া টোয়া কিছু হয়নি। মাছটা ধোবো। আর এখানে আটাই যে চেলে রেখেছি, আটা মাখবো, রুটি হবে। আর চাল ভেজানো আছে, ভাত বসাবো। মানে প্রচুর কাজ, কাজ আর কাজ, এছাড়া জীবন নেই। প্রত্যেকটা মেয়েরই এই জীবন শুধু। আর রান্নাঘরটা দেখলে না যেন ভয় লাগে, চারিদিকে শুধু জিনিস চালানো, এগুলো যে কখন গোছানো হবে কে জানে। দুপুরবেলা খেতে বসে গেছি, মেয়ে খাওয়া হয়ে গেছে, ছেলে খেতে বসেছে। তো মাছের ঝাল খায় না, ওগুলো তো মাছ ভাজা, আলু ভাতে, টকের ডাল খাচ্ছে। আসলে ওরা সব কিছু খায় না, তো সেই কারণে আমাকে এইভাবেই রান্না করতে হয়। আর এখানে আমার মাছের ঝাল আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, অল্পই পড়ে আছে। ও সবার লাস্টেই ও খেতে বসেছে। ও রোজই ওরকম করে, ও চান করতে করতে ভোর, কখনো টিভি দেখবে, ফোন দেখবে, এই করে করে খেতে বসেছে। তো বন্ধুরা আমাকে লেখা দিয়েছে, এতগুলো লেখা দিয়েছে, বলে তুমি এখন বসে বসে লিখো। তাহলে আমি এই লেখাগুলোকে লিখবো না আমি সংসারে কাজ করবো? আমার লাঠি নিয়ে এসছে বড়, যদি না লিখি তাহলে আমাকে মারবো। বড় বাবা দিয়েছিল এত বড়। সেফটা আমাদেরকে দেখাই পেন দিয়ে না এত বড় দিয়েছে, পেয়ে গেল। এত বড় দিয়েছিল সেটা। এই পোস্টটা বদলে জল খাবে বলো, লেখাটাকে লিখো। এত লেখা দেখে আমার কেমন হচ্ছে, ঘুম পাচ্ছে, মাথা ঘুরছে, কত লেখা। আমি লিখতে পারি না, আমার হাত পা কাঁপছে। ঘুম পাচ্ছে। তুই যখন কোথাও তোর ঘুম যখন পাচ্ছে, আমি বলছিলাম মা ঘুমাচ্ছে, ঘুম পাড়িয়ে দিলে লেখ লেখ। আমি তো জানি না এগুলো কি হয়, কি করতে হয় এটা। এইটা এটা কি লিখেছিস, গোলা না সোলা? থাক তাহলে বাবা এটা সরা, চোখে ঢুকে যাবে। নামটার সাহায্যে গুণ করো, নামটার সাহায্যে গুণ, স্থানীয় মানে কথায় লেখো, মেলাবে। মিল লেখা আছে। हे भगवान मुझे उठा ले, जाके इसी वक्त उठा ले। ये दादा रुटी করছে, একটু দেখায়। তুমি আগে লেখো, আচ্ছা আমি লিখছি, যা দেখা। আগে তোমার লেখাটা কেন? আগে আমাকে পড়াশোনা করতে বসিয়েছে, আর আমার ছেলে আর কি রুটি করছে। এখন তুমি লিখবে না, পেজটা দাও। এটা বন্ধ কর, ভিডিওটাকে তো ওইদিকে করতে হবে। বন্ধ কর। কিরকম এটা থেকে? বন্ধ কর, পুরোটা বন্ধ করে তারপরে অন কর। পুরোটা বন্ধ কর আগে। এখানে আমি দেখা, ওটা তো চলছে। এইটা এরকম করে পুরো। এই যে ওই রুটি করছে, কি করছিস? ওই যে আটা কি করছে আটা দিয়ে, আর এনাকে এখানে লিখতে বসে আছে, এখন লেখেনি। লেখো। ওকে দেখা, ও রুটিটা করছে, আটা মাখছে। ও আজকে নিজে করছে, কারণ একটু মাকে পড়তে বসিয়েছি। পড়ে যাচ্ছে না। পড়তে বসিয়েছে, দাদা রুটি করছে। আর এনি আর আজকে আর লিখছেই না। বন্ধ করবো, বন্ধ কেন, কালকে কি আমার মাধ্যমিক পরীক্ষা, এটা আমি এত লিখবো আজকে? হ্যাঁ ওই কিরকম করে কেটে দে, বন্ধ কর। এরকম করে। হ্যাঁ, এই যে এখন লেখেনি, বসে আছো কেন? লেখো। লিখতে পারছি না। আই ম্যাম লেখো, লেখো না। ম্যাম দেখাই, এই যে ম্যাম। এই তো ম্যামের কাছে আর ঘোরাতে হবে না, আপনার কাছে একটু ঘোরান। ঠিক আছে, থাক থাক, আমি থাক। চলে আসছি আপনার কাছে। এই যে ম্যাম এখানে বসে আছে, তাড়াতাড়ি। আমাকে নাই দেখ।
কিরম করে করে, মানে কি করে করবো? বললাম তো কি বললি? 4 4 5 20। হ্যাঁ বলো তো তুমি লিখবে 7 8 7 8 আর করতে পারে না 7 8 কি হয় জানি না। আরে আমি জানি না, নামটা পারি না, আমি তো কোনদিন করিনি না। 7 8 কত হয়? এটুকু তুমি তো কিছুই করো না না কিছু করো খাতা বন্ধ করবে না পড়াচ্ছি কি আনতে বলছিস? ধুর বাবা, তোর বই বেহোশ হয়ে যাবে। 7 8 কত হয় তুই জানিস না? তুই জানিস পড়তে পারো না না? 7 8 দাঁড়া খুঁজে নিয়ে আসি এটা কি দিয়েছিস? 2 8 হলো 7 8 নিশ্চয়ই পারিস না তুই, ওই জন্য বলতে চাইছিস না। 7 8 56 তো, কি বলেছিস? ও ডাকছো তাহলে কেন ডাকছো লেখো শুধু শুধু খাটলা বন্ধুরা বস থাকবে নাকি হ্যাঁ এবার তো বন্ধ করে দে। না আগে তুমি চেষ্টা করবে তারপর আমি না হলে কিন্তু খুব রেগে গিয়ে একটা এমন মারবো এটা কি মেলানো উফ, সালিম মানে পাঠায় লেখাটা কে লিখবে কি লেখো ওটা একটু লিখে দেখিয়ে দে আমাকে। না একটাই 2 10 8 আছে, তাহলে আমি কিরম করে লিখবো? দেখিয়ে দিতে হবে। তোমাকে এই পেন থেকে না লেখার থেকে পেন্সিলের মোটা হয়ে গেছে। তুমি আমার খাতার দিকে তাকিয়ে থাকো আর আমি লিখে দিতে নাহলে পারবো না তুই কি লিখেছিস? 2 10 মাথাটা পুরো ঢুকিয়ে নিয়ে যা খাতাতে। তোমার ঢুকাবে আমি শুনি না বন্ধ করে দে। এই যে রুটি বেলছে সবে একটু ছোট্ট রুটি বেলা হয়েছে আর এখানে পড়তে এই এখানে রুটি বেলছে ওমা আর ইনি এই যে ঘুমিয়ে পড়লে ফোনটাকে দেখে বন্ধ কর তো, বন্ধ কর, বন্ধ কর। বন্ধুরা দেখুন, আমরা দুজনে মিলে আজকে রান্না করছি। বাবা, তার রুটি আবার উড়ছে। আমি তরকারি বসাচ্ছি আর ও রুটি করছে, রুটি ওড়াচ্ছে, উড়িয়ে উড়িয়ে রুটি হচ্ছে, উড়িয়ে উড়িয়ে। আমি বলেছি আজকে রুটি করবো না, সব মুড়ি খাওয়া হবে। আমি রুটি করতে চলে যাবে, আর আমি তরকারি করতে এসেছি। রুটি উড়িয়ে উড়িয়ে রুটি হচ্ছে। ওইদিকে একটা নষ্ট হয়েছে। দুটো আছে, আর একটা আছে। ওইটা তো ওইটা আর হবে না, ওটা ছেড়ে দাও, অনেকগুলো তো হয়ে গেছে। শোনো, আটা আছে তো এইটা। রেখে দাও, ওটা কালকে সকালে। আরে একটা রুটি দিলাম, রেখে দেবো কেন?
করে ফেলবি আবার সে একটা আটা মেখে রেখে দিয়ে দেবো। একটু জোরে দে, হ্যাঁ জোরে দিয়ে দে, পুরো জোরে দিয়ে দে, পুরো জোরে দে। তখন সেঁকবি তখন পুরো জোরে দিয়ে দে। এই যে কোন ধোঁয়াটা বেরোচ্ছে। এই দেখুন রুটি হচ্ছে উড়িয়ে উড়িয়ে। এই আর একদম চ চ, এই দেখেছো রান্নাঘরে থাকি, যা খাবারে করবে যা। চারটে রুটি দিয়ে যা দেবো। না এই যে আমার ছেলে আজকে রুটি করেছে, যেরকম করেছে ভালোই করেছে, খুব খারাপ করেনি। ওইটা কেন দেখাচ্ছ, যেইটা হয়েছে সেটাই দেখাচ্ছ না? কিন্তু এই রুটিগুলো খেতে ভালো লাগে, ওইগুলো দেখাও। এগুলো একটু বড় সাইজের। আর এই যে চারটে পাঁচটা করেছে ছোট ছোট সাইজের, এই যে। আর আমার মেয়ে বেঁচে বেঁচে সব ছোট ছোট গুলো নিয়েছে। এই তো আমি তোকে খাওয়াবো বলে সবে এ করেছে, তবু ঠিকই করেছে, খারাপ করেনি। আর এই যে আমি আলুর তরকারি করেছি, সাদা আলুর তরকারি। ও তোমারটাকে এই যে সাদা আলুর তরকারি। আর সকালে ডিমের তরকারি ছিল রাখা আছে, আর কিছুটা ভাত রাখা আছে। আর খাইছি, বস নিচে বস। আজকের এই মেনু সাদা আলুর তরকারি আর রুটি। আজকে রুটিটা হচ্ছে স্পেশাল, দাদা করে দিয়ে চলে। এই রুটিটা স্পেশাল। সাদা আলু করে রুটি দাও, চারটে পাঁচটা বসো, সাদা আলু তরকারি নাকি ভালো লাগে?